নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, প্রায় 5:30টার দিকে। তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে তারপর জলখাবারও রেডি করে দিয়েছি। আর জলখাবার নিয়ে শাশুড়ি মা চলে গেছেন, আর ছেলেও চলে গেছে পড়তে। তো এখন ওই 7টা মতো বাজে। তো আমি এসছি ঘরটা গোছাবো বলে। আর বিছানাটা গোছানোই আছে, কারণ বাইরে ঘুমিয়েছিলাম, ওই জন্য আর বিছানাটা তুলতে হয়নি। বিছানাটা বাইরে থেকে তুলে এনে রেখেছি। আর তারপর এই যে আলনাটা অগোছালো হয়েছিল, আর ঘরটা না অগোছালো হয়ে আছে, কারণ 2 দিন তো ছিলাম না, 2-3 দিন। তো ঘরটা না ভীষণ অগোছালো হয়ে আছে। আর আমার হাজব্যান্ড যখনই যেখান থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছে। আমি রোজ দিন থাকলে রোজ দিনই পরিষ্কার করে দিই, তো রোজ দিনই গুছিয়ে রেখে দিই। আজকে যেহেতু 2 দিন ছিলাম না, তার জন্য জামা কাপড়গুলো গোছানো হয়নি। তাই আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ভালো করে আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে চলে এসেছি, বইয়ের র্যাকটাও গুছিয়ে নিয়েছি। তারপর এই যে টেবিলটা মতো ছিল না, যেটা আমি বানিয়েছিলাম, তো খাটের সাইডে রাখার জন্য, তো ওই টেবিলটার মতো ওটাকেও ভালো করে মুছে নিলাম। ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর ওখানে যে ফুলদানিগুলো ছিল ওগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর গাছগুলো না জল পাল্টাবো বলে বের করে নিচ্ছি, কারণ 2-3 দিন যেহেতু ছিলাম না, তার জন্য গাছগুলোতে না জল পাল্টানো হয়নি। তো গাছগুলোতেও জল পাল্টাবো, তো ওই জন্য গাছগুলো নামিয়ে নিলাম। তারপর চলে এসেছি। তারপর আমি ওই যে টুলটা রেখেছিলাম না, যার উপর একটা গাছ ছিল, তো মানে ওই টুলের উপর যে কাপড়টা রেখেছিলাম ওটাকে তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আলমারির উপরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু আলমারির উপরটাও না ধুলো জমা হয়ে যায়, আর এই যে জিনিসগুলো আছে ওর উপরেও ধুলো জমা হয়ে যায়। ছেলে যে ট্রফিগুলো পেয়েছিল ওর উপরেও ধুলো জমা হয়ে যায়। তো এই ট্রফিগুলোকে ভালো করে মুছে নিয়ে একটু চেঞ্জও করে নিলাম এদিক ওদিক করে। তো আগে ফুলদানিগুলো খুব কাছাকাছি ছিল, ভাবলাম 2টো ফুলদানি যখন ফুল ভরাই আছে তো দুপাশে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। ওই জন্য দুপাশে 2টো ফুলদানি দিয়ে তারপরে ট্রফিগুলো সাজিয়ে রাখলাম। তো মোটামুটি ঘরটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর বিছানা যেহেতু গোছানোই আছে, এক জায়গায় গুটিয়ে সব রেখেছি, তো সেই জন্য বিছানাটা আর কিছু করিনি। ওগুলোর উপর একটা চাদর চাপা দিয়ে দিয়েছি, আর বিছানাটার উপর একটা মাদুর বিছিয়ে দিয়েছি। তো এই যে ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমার হাজব্যান্ডকে আমি চা করে দিয়ে এলাম। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চাটা দিয়ে এসে তারপর একটু রান্নাঘরটাও পরিষ্কার করব চলে এলাম। যেহেতু বাড়িতে ছিলাম নাই তো বললাম, আর বাড়িতে যদি না থাকি না, তাহলে দেখবেন জিনিসগুলো না ভীষণ এলোমেলো হয়ে যায়। নিজের মতো করে একটা গুছিয়ে রাখা, আর শাশুড়ির মতো করে গুছিয়ে রাখে, বা উনি টাইম পায় না গুছিয়ে রাখতে, তো আমি এলে সেগুলোকে আবার সব টেনে গুছিয়ে রাখতে হয়। তো আমি যদি কোথাও যাই 2-4 দিন, ধরুন 1 সপ্তাহ যদি যাই, তারপর এসে না ভীষণ খাটনি পড়ে যায়। কারণ তারপরের দিন মানে যেদিনই আসি তারপরের দিনই আমাকে, যদি সকালে আসি তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি বিকেলে আসি তারপর দিন আমাকে অনেকটা কাজ করতে হয়। কারণ এই ঘরগুলো সব অগোছালো হয়ে থাকে, রান্নাঘর ওর সমস্ত কিছুই গুছিয়ে আবার সব নতুন করে সাজিয়ে আমাকে করতে হয়। তো এই জন্য না মানে বেশি কোথাও না থাকি না, যদি খুব না হয় তাহলে আমি বেশি কোথাও থাকি না। কারণ এই যে আসার পরে ঘরের কাজ থাকে না, আমার সেটাই দেখলে বেশি ভয় লাগে, যে গিয়ে এতগুলো কাজ একা একা করব, তার জন্যই। তো দেখুন, কথা বলতে বলতে রান্নাঘরটাও না বেশ গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরগুলো না ঝাড়বো ভাবছি, তো টাইম হচ্ছে না, কারণ ঘরগুলো অনেক দিন হয়ে গেল ঘরগুলো ঝাড়া পোছা হয়নি। তো এবার ঘরগুলোতে না ঝুল হয়ে গেছে একটু একটু করে, তো ওগুলো একটু টাইম করে ঝাড়তে হবে। এই পুজো, এই গেল লোকনাথ পুজো, তারপর গেল মামা শ্বশুর বাড়িতে গেলাম কালী পুজো, এইসব করতে করতে না ঘুরতে ঘুরতে এদিকে ঘরটাও ঠিকঠাক মতো পরিষ্কার করা হয়নি। এই যে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন।
কৌটোগুলোকে না ভালো করে সব মুছে নিলাম। আর ভীষণভাবে পাতা পড়ে ওই এগুলোর উপর, মানে কৌটো যে রাখি ওই দাগগুলোর উপর না ভীষণভাবে পাতা পড়ে। তো ওগুলোকেও না ভালো করে আমি ঝেড়ে পুছে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি, এই যে ঘরটা মুছবো বলে। তো ঘরটা মুছে নিয়েই আমি চান করতে যাব। আর মোটামুটি কাজ শেষ। আর ছেলের তো স্কুল খুলে গেছে, তো ও খেয়ে যাবে, সেই জন্য আমাকে না এখন 8:30-9টার মধ্যে আমাকে চান করা, পুজো করা প্রায় শেষ করে দিতে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ ছেলে স্কুলে যেহেতু খেয়ে যাবে, সেই জন্যই আমাকে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। ও যদি খেয়ে না যেত তাহলে তখন আমি একটু দেরি করেই রান্নাবান্না করতাম, তাও হতো। কিন্তু এখনও খেয়ে যাবে, তাই আমাকে 9টার ভেতরে যদি আমি মানে চান টান না কমপ্লিট করি না, তাহলে ওকে রান্না করে দিতে পারবো না। তো এই যে আমি চলে এসেছি স্নান করে, ঘরটা মুছে নিয়ে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে এই যে মাথায় চিরুনি করে নিলাম আর সিঁদুরটা পরে নেব। আর আজকে ছিল তাপন সংক্রান্তি, তো আমাদের না তাপন সংক্রান্তিতে মনসা পুজো হয়, তো ওটাও দেব, পুজো করব আর বাড়ির পুজোগুলো করব। সিঁদুরটা পরে নিই, এবার যাব পুজো করতে। আর এই যে চলে এসেছি পুজো করতে। এই যে আগে ঠাকুরের কাছে পুজোটা করে নিই, তো তারপর গেলাম মনসা ঠাকুরের কাছে পুজো করতে। আর মনসা ঠাকুরের কাছে পুজোটা না আমার এক যা করেছিল, তো ওকেই বললাম তার জন্য যে তুই যখন করছিস এক জায়গায়, তাহলে আমারও একটু দুধ কলা দিয়ে দে। তো ওই জন্য একসঙ্গে ও পুজো করে দিয়েছে, তার জন্য আমাকে আর পুজো করতে হয়নি। এক জায়গায় আবার 2-3বার পুজো করব, ওই জন্য ওকে বলেছিলাম পুজো করে দিতে। তো ও পুজো করে দিয়েছিল আর আমারও পুজোটা হয়ে গেছে। তো এই যে পুজো করে চলে এসেছি রান্নাবান্না করতে। আর রান্নাবান্না না প্রথমে একটু শাক ভেজেছি, তো শাক ভেজে ছেলে খেয়ে চলে গেছে। তারপর মাছ দিয়ে পাঠালো, আবার মাছ কাটলাম, মাছ কেটে আবার রান্না বসিয়েছি। প্রথমে শুধু শাকটা করে নিয়েই না উনুনটা নিভিয়ে দিয়েছিলাম। আর বাবা একটু বাটা মাছ দিয়ে পাঠালো, তো ওই বাটা মাছের টক করলাম, শাক ভাজা হয়েছে। আর কালকে না মাছ এনেছিল বাজার থেকে, মানে কালকে আমাদের এখানে হাট ছিল, তো হাট থেকে না ওই পমফ্রেট মাছ এনেছিল, তো ওই মাছগুলোতে ঝাল করেছি। আর এই যে ওই মাছের তেলগুলো ছিল, ওগুলো দিয়ে না একটু চচ্চড়ি করব। তো আলু বেগুন উচ্ছে দিয়ে এই মাছের তেল দিয়ে চচ্চড়ি করে না খেতে ভালো লাগে, বা এমনিও যদি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেন তাও দেখবেন এই মাছের তেল দিয়ে খেতে ভালো লাগে। তবে তেলটা অবশ্য পরিষ্কার হতে হবে তবেই। আর এই চচ্চড়ি করলাম, মাছের ঝাল করলাম, শাক ভাজলাম, আর মাছের ডিম বেরিয়েছিল কয়েকটা, তো ডিম ভেজেছি। এই কটাই রান্না হয়েছে, এই কটা বলতে 5টা রকম। তো 5 পদে রান্না করে তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে কৌটোগুলো মেজে নেব বলে। আর রান্নাঘরে কৌটোগুলো না ভীষণ তেলচিটে হয়ে যায় কয়েকদিনের মধ্যে, যেহেতু উনুনে রান্না করি, তো তার জন্যই। আর সব কিছু পরিষ্কার রাখতে না পারলে না আমারই মনটা কেমন ছটফট করে। তো সব যদি ঘরের জিনিসগুলো পরিষ্কার থাকে না, আমার মনটাও যেন শান্তি হয়। আর এই দেখেছেন কলটা, এই কলটা না চেঞ্জ করেছি, কেন বলুন তো? আগের যে কলটা ছিল সেখান থেকে না ফোঁটা ফোঁটা জল পড়তো, আর জল পড়ে না অনেক জল নষ্ট হতো রাতের বেলায়। তো ওই জন্য কলের মুখটা আবার চেঞ্জ করতে হলো। তারপর 3জন মিলে খাওয়া দাওয়া করলাম। শ্বশুর শাশুড়ি খেয়ে নিয়েছিল, আমার 3জন বাকি ছিলাম, তো 3জন খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে ঘুম থেকে উঠে পড়েছি দোকানে যাব বলে। আর একটু না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 5:30 মতো বেজে গেছে। তো কর্তামশাইকে বললাম যে তুমি চলে যাও, দোকানটা খুলবে, তো আমি ঝাঁট দিয়ে যাচ্ছি। তার জন্যই ঝাঁটটা আমি দিয়ে দিলাম। আর ঘুমিয়ে গেছিলাম, এমন ঘুম ধরে গেছে না বুঝতেই পারিনি। তো আমি ঝাঁটটা দিয়ে তারপর ঘরের কাজগুলো শেষ করে যাব, যেতে যেতে 6টা 6:30 বেজে যাবে। তো ততক্ষণ দোকান বন্ধ থাকলে হয়, তো এই জন্য বললাম যে তুমি চলে যাও। তাই ও চলে গেল আর আমি এই যে ঝাঁট দিচ্ছি। আমি বললাম তুমি গিয়ে দোকানটা খোলো, আমি যাচ্ছি। তো রান্নাঘরটা ঝাঁট দিলাম, মানে আমাদের যেখানে খাওয়া দাওয়া হয় সেটা ঝাঁট দিয়ে এই যে এসেছি ঘরগুলো ঝাঁট দেবো বলে। এবার ঘরগুলোও ঝাঁট দিয়ে দেবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এ পর্যন্ত, আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু একটু একটু করে এগোতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু
আমার ভিডিও করাটা বেকারই হবে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারবো না। কথা বলতে বলতে পুরো ঘরটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা যে মশলা ঝুড়িগুলো ধুয়েছিলাম ওগুলো রোদে দিয়েছিলাম, তো ওগুলোও তুলে নিলাম। আর কাপড় জামাও তুলে ভাঁজ করে নিলাম। এগুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপর আমি বেরোবো। আর এদিকে গাছগুলো ছিলাম না যে সেগুলোও নেতিয়ে গেছে জল না পেয়ে, তো ওই গাছগুলোতে জল দিয়ে দিলাম। আসলে এই গাছগুলোতে কেউ জল দেয় না আমি ছাড়া, তো এই জন্য এই গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম। গাছগুলো জল দিয়ে চলে এসেছি, বেরোচ্ছি এবার দোকানে যাব। আর আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট এরকম একটা ভিডিওতে।